বড় বড় পত্রিকাগুলোতে একটা বিজ্ঞাপন আজ প্রচার হয়েছে। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী সংগঠন বিজিএমই, বিটিএমএ, বিকেএমএ, 4টি সংগঠন একটি বিজ্ঞাপন প্রচার করেছে পত্রিকার অর্ধেক পৃষ্ঠা জুড়ে, প্রথম পৃষ্ঠায়। গ্যাস সংকটে তারা নাভিশ্বাস ফেলছেন, তাদের উৎপাদন বন্ধ হয়ে গেছে, কোনো কোনো কারখানার উৎপাদন একদম বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও অল্প অল্প বন্ধ হয়েছে। গ্যাসের দাম 300% বাড়ানোর পরেও তারা গ্যাস পাচ্ছেন না। এই অবস্থায় সামনে ঈদ আসছে, বোনাস দিতে হবে, বেতন দিতে হবে। আর আমরা যখন কথা বলছি তার আগের দিন এফআইসিসিআইয়ের একটি আলোচনা সভায় মাসরুর রিয়াজ, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান, তিনি বলেছেন যে 10 মাসে সংস্কার এমন দৃশ্যমান কিছুই হয়নি যাতে একজন বিদেশি বিনিয়োগকারীও বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসা পরিচালনার মধ্য থেকে কেমন দেখছেন অর্থনৈতিক অবস্থা? ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি যে সংকটটি এই মুহূর্তে আমাদের সামনে চলে আসছে, যে কোনো দেশের বিজনেসের জন্য জ্বালানি একটা বড় আমি বলবো যে বিষয়। জ্বালানি ছাড়া আসলে কোনো রকম কোনো শিল্প প্রতিষ্ঠান চালানো ইজ ভেরি ডিফিকাল্ট, বিশেষ করে যেগুলো আপনার বড় ইন্ডাস্ট্রিজ। তো সেই ক্ষেত্রে জ্বালানি সংকট যদি হয় তাহলে ডেফিনেটলি ব্যবসার ক্ষতি হবে। মূলত ব্যবসায়ী বাঁচলেই কর্মসংস্থান হয়, কর্মসংস্থান হলে ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু দেশের অর্থনীতির উন্নয়ন হয়, এবং রাজনীতিকদের কাজই হচ্ছে যে ব্যবসায়ীদেরকে ফ্যাসিলিটেট করা। এবং সেই ক্ষেত্রে যদি এই জ্বালানির সংকট হয়, আমি ডেফিনেটলি মনে করি যে বাংলাদেশের ইকোনমির জন্য তো একটা অশনি সংকেত বটেই। আর আপনি যেটা বলছেন যে সংস্কারের যে বিষয়টি, ডেফিনেটলি সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের পূর্বে দেশটা তো চালু রাখতে হবে, দেশের ইন্ডাস্ট্রিকে তো চালু রাখতে হবে, দেশের অর্থনীতি সচল থাকতে হবে। তাহলে কিন্তু আলটিমেটলি আপনি সংস্কারকে কার্যকর হবে, আর নাহলে কোনো সংস্কারই কিন্তু কোনো কাজ করবে না। সংস্কার যেখানে প্রয়োজন সেটা খুব ইম্পর্টেন্ট। এখন সংস্কার প্রথমত হচ্ছে নির্বাচনী সংস্কার, সংশ্লিষ্ট সংস্কার, আরেকটা হচ্ছে বর্তমান যে অর্থনীতি, চলমান যে অর্থনীতি, সেটাকে রাখা। সেই চলমান সংকট যদি গ্যাসের কারণে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে আলটিমেটলি কোনো সংস্কারই কিন্তু কাজে আসবে না, কর্মসংস্থান কমে যাবে। ইতিমধ্যে সেটার হাওয়া কিন্তু আমরা পাচ্ছি, আমাদের গায়ে এসে লাগছে। আপনি ঈদের কথা বলছেন, পরবর্তীতে সেটিও কিন্তু একইভাবেই আলটিমেটলি কিন্তু এই জনসাধারণের উপরই পড়ছে। আর অর্থনীতি, ব্যবসা এবং পলিটিক্স এটা কিন্তু একটা আরেকটার পরিপূরক। নীতি নির্ধারক একটা পলিসি করবেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন, কর্মসংস্থান সৃষ্টি করবেন, ভোক্তাদেরকে সঠিক মূল্যে যাতে সঠিক পণ্য তারা পৌঁছে দিতে পারে সেটা করবেন। বাট সেটার যে যোগান, সেটা যদি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীদের জন্য তো বটেই, বাট এটা সাফারার তো আসলে জনগণ। আর এইটা দেখে আপনি যখন লোকাল ব্যবসায়ীকে ফেসিলিটেট করতে না পারবেন, তখন কেন আপনার ইন্টারন্যাশনাল ব্যবসায়ীরা এখানে আসবে? অ্যাবসার্ড। আগে আপনার লোকাল ব্যবসায়ীদের হাতকে শক্তিশালী করতে হবে, তাদের ফেসিলিটেশনটা সঠিকভাবে করতে হবে। তাহলেই নিজস্ব লোকাল বা হোমগ্রোন ব্যবসাগুলো ভালো করলে তখনই আলটিমেটলি বিদেশি বিনিয়োগকারীরা আসবে। তারাও কিন্তু ব্যবসা করতেই আসছে।